এরা কারা? অবিনাশ মুখার্জির লোক। কোথায় থাকো তুমি? বারাসাত। এখানে কোথায় এসেছিলে? অবিনাশ মুখার্জির বাড়িতে। আমার বাবা ওনার ফ্যাক্টরিতে কাজ করে। বিনা দোষে বাবা চাকরিটা চলে যায়। ইউনিয়ন লিডারের কথা মতো আমি ওনার কাছে আসি, কিন্তু বাবা চাকরির বিনিময়ে শয়তানটা আমাকে, আমি কোন রকম ভাবে নিজেকে বাঁচিয়ে পালিয়ে এসেছি। তখন এই ছেলেগুলো আমাকে, আজকে রাতটার জন্য আপনি আপনার কাছে থাকতে দিন, কাল সকাল হলেই আমি চলে যাব। আমি 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 নিজেই এখানে অন্যজনের আশ্রয়, তোমায় কোথায় রাখবো? এ কি করছো? শুধু আজকে রাতটা থাকতে দিন, নাহলে ওরা আমাকে শেষ করে ফেলবে। ঠিক আছে, এসো এসো। তুমি এখানে থাকো, কোনো ভয় নেই, আমি বাইরে আছি। तूफान! 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 नहीं साला तूफान! কাল রাতে যে মেয়েটাকে এনেছিলে সে কোথায়? পাওনি না? মেয়েটা এখন মর্গে। হ্যাঁ, কাল রাতে তাকে করে, তারপর তার মুখ বন্ধ করতে তাকে করে খালের জলে ফেলে দিয়েছ। চেঁচিয়ে কোনো লাভ হবে না। আজকের দিনটা তোমার নয় তুফান, আজকের দিনটা আমার। এই কলোনির মানুষ এরা তোমায় ভগবানের মতো পুজো করে। ভগবান? হ্যাঁ, ভগবান তুমি। আজ এরা দেখবে কি এই ভগবানের পা হড়কালে কি হয়। এক মিনিট, আপনি যেটা বলছেন সেটা তো আপনার মুখের কথা। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ হাতে না পেয়ে কি ভগবান পেটানোর কাজে হাত দিয়েছি? হ্যাঁ, এই নিয়ে এসো। প্রমাণ হলো এই শাড়ি আর এই ব্লাউজ, যেটা কাল রাতে মেয়ের পরনে ছিল। মেয়েটার লাশ জল থেকে তুলে পোস্টমর্টমে পাঠিয়েছি, আর প্রমাণ হিসেবে এগুলো নিজের কাছে রেখেছি। না না না, এ আমরা বিশ্বাস করি না। এসব আপনাদের সাজানো গল্প। তাই গল্প? গল্প না সত্যি আপনারাই বিচার করুন। এই যে আপনি আসুন। নিজের মেয়ের মৃতদেহটা আমি নিজের হাতে মরকে পাঠিয়েছি। বাবা হয়ে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারে? বলুন। আপনার আর কিছু বলার আছে? গৌরী, ব্যাস,
আপনি আমাকে বলেছিলেন না আপনি আমার বিশ্বাস যে একটা অসহায় মেয়ের একটা রাতের বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না সে আমার সারা জীবনের বিশ্বাস হয়ে থাকবে কি করে? আমি তো তার থেকেও বেশি অসহায়। তুফান বছরে একাধবার আসে আর পুলিশ সারা বছর আসে। তোমাকে তোমাকে বাড়িতে আশ্রয় দিয়ে ভেবেছিলাম যে আল্লাহর অভিশাপের খাতা থেকে নামটা কেটে আল্লাহর আশীর্বাদের খাতায় আমাদের নামটা তুলে দিয়েছি। ভাবতেও পারিনি যে আল্লাহর সবচেয়ে বড় অভিশাপটাকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসেছি। ভগবান, এই কলোনির ভগবান তুমি। আমি তোমাকে দাদা বলে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম। আমার জীবনের অনেক ভুলের মধ্যে এটাই বোধহয় সবচেয়ে বড় ভুল ছিল আমার। কি ডায়লগ! স্ত্রীকে বলো যে মাথার ওপর দিয়ে নুন আর লঙ্কা ঘুরিয়ে দিতে। ঘুরিয়ে দিতে। এই, যা এই সালার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে চল। কাকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাবার জন্য এসেছেন অফিসার? স্যার, এই যে স্যার, এই লোকটা তুফান কাল রাতে একটা মেয়েকে খুন করার পর খুন করে তার লাশটা খালে জলে ফেলে দিয়েছে। আমরা লাশটা পোস্টমর্টমে পাঠিয়েছি। মেয়েটির বাবা থানায় মিসিং ডায়েরি করে। আমরা মেয়েটির সন্ধান করতে গিয়ে খালে জলে তার লাশটা পাই। তুফানের শাস্তি চাই! শাস্তি চাই! শাস্তি চাই! তুফানের শাস্তি চাই! শাস্তি চাই! শাস্তি চাই! স্যার, কলোনির মানুষ ক্ষেপে আছে। এই লোকটাকে শাস্তি না দিলে কলোনিতে আগুন জ্বলবে। আগুন? সেই আগুন জ্বালানোর জন্যই তো আপনি এইখানে এসেছেন ইন্সপেক্টর। আর আমি এসেছি ফায়ার ব্রিগেড হয়ে সেই আগুনের জল ঢালার জন্য। ওরা সেটাই জেনেছে যেটা এতদিন আপনি ওদের বুঝিয়েছেন, আপনি ওদের দেখিয়েছেন। এবার ওরা সেটাই জানবে যেটা আমি ওদের বলবো, আমি ওদের দেখাবো। ওকে নিয়ে এসো। এই মেয়েটির লাশ তো আপনি পোস্টমর্টমে পাঠিয়েছেন, তাই না? সব সত্যিটা এদের সামনে বলো। আমার বাবা ভীষণ অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে পারছিলাম না। অবিনাশ বাবাকে হাসপাতালে ভর্তি করে দেয়, আর সেই মিথ্যে গল্পের আড়ালে তুফানের বাড়িতে রাতে আশ্রয় নিতে বলে। আমি মাঝরাতে বাড়িতে গিয়ে শাড়ি ব্লাউজ ছেড়ে থানায় গিয়ে দিয়ে আসি। আর উনি আমার বাবা নন, পার্টির লোক। আমি আমার বাবাকে বাঁচানোর জন্য এই নোংরা কাজটা করেছি। আমি এই অপরাধের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। তুফানদার কোনো দোষ নেই। এতক্ষণ যাকে আপনারা অভিশাপ দিচ্ছিলেন, যার শাস্তির দাবি করছিলেন, জানেন তিনি কে? উনি হচ্ছেন সিবিআই ডিপার্টমেন্টের সবচেয়ে গ্লোরিয়াস অফিসার, আমাদের সবার গর্ব তন্ময় সান্যাল ওরফে তুফান। যে পরিমল ঘোষের খুনের ইনভেস্টিগেশনের জন্য দিল্লি থেকে এখানে এসেছেন। অবিনাশ মুখার্জির বড়ে হয়ে দাবার চালটা আপনি ভালোই খেলেছিলেন, কিন্তু খেয়াল করেননি আপনাকে খাবার জন্য ওই 2.5 চালের ঘোড়াও তৈরি আছে। ইন্সপেক্টর প্রতাপ মণ্ডল,
একজন পুলিশ অফিসার হয়ে আর একজন সিনিয়র অফিসারকে পাবলিকের সামনে অপদস্থ করার জন্য, তার বিরুদ্ধে মিথ্যে চার্জ এনে তাকে ফাঁসানোর জন্য, পরিমল ঘোষের খুনের কেসটা চাপা দেওয়ার জন্য আপনাকে আপনাকে সাসপেন্ড করা হলো। Shut up! তন্ময়, এনকাউন্টারে শুধু ক্রিমিনালদের মারলেই ক্রাইম শেষ হয়ে যায় না। এই সমস্ত করাপ্ট অফিসারদের এনকাউন্টারে শেষ করে নিজের ঘরটাকে ঠিক রাখতে হয়। স্যার, আর একটা কথাও নয়। সত্যব্রত চ্যাপেল, তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী খেলে আমি ম্যাচটা গোহারান হেরে গেছি। দিনে দুপুরে সবার সামনে তুফান একটা ওসিকে খালাস করে দিল। ওকে মারা তো দূরের কথা, ওর গায়ে আঁচড় কাটাও যাবে না, কারণ তুফান সিবিআই অফিসার, ওর পেছনে আছে ডিআইজি। তাহলেও এতটা সাহস ও পায় কি করে? ওদের পেছনে কে? গন্ধটা অনেক ভেতর থেকে আসছে, ঠিক কোথা থেকে আসছে জানতে হবে। হ্যালো, অবিনাশ বলছি, হাইকমান্ডকে দিন। শোনো, তোমার পেটো হাউসিকে গুলি করে মেরেছে তন্ময় সান্যাল ওরফে তুফান, আর এর পেছনে রয়েছে ডিআইজি। আর এদের পেছনে কারা রয়েছে সেটা জানার জন্যই তুমি আমাকে ফোন করেছো তো? পার্টি সব, পার্টির ঊর্ধ্বে কেউ নয়। পার্টি বেঁচে থাকে জনগণের শ্রদ্ধা আর ভালোবাসার উপর। সেই জন্য দরকার পার্টির একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি। শোনো অবিনাশ, পার্টিতে ভালো খারাপ দুটোই থাকে, কিন্তু খারাপটা যখন ভালোকে ছাপিয়ে যেতে চায় তখন সেই বাড়তিটুকু ছেটে ফেলে দিয়ে তাকে ব্যালেন্স করতে হয়। আর এই কাজে পার্টি যে কাউকে ছেটে ফেলে দিতে পারে, যে কাউকে। সিবিআই অফিসার তন্ময় সান্যালের গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রকাশ্য দিবালোকে হরিদেবপুরে ওসি প্রতাপ মণ্ডল খুন হলেন, আপনার মতামত? ওসি প্রতাপ মণ্ডল তো আর ভালো লোক ছিলেন না। তন্ময় সান্যালের মুক্তি চাই, এরকমই লোকই আমাদের দরকার। স্বাধীনতার পর আমরা আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেলাম। জয় হিন্দ। কিসের চিয়ার্স? হ্যাঁ, একটু আনন্দ করবো না? ওসির মারা যাওয়াটা আমাদের কত কাজে লেগে গেল। বেঁচে থেকে তো চালানা টানার কাজ করতো, মরে গিয়ে সালা পুরো 16 আনা উসুল করে দিয়ে গেল। তুফান জেলে। জেল নয়, 21 দিনের জেসি হয়েছে। হ্যাঁ, এখন 21 দিনে, পরে ওটাই যাবজ্জীবন হয়ে যাবে। এই যে সত্যব্রত চ্যাপেল, এটাই হচ্ছে সত্যব্রত চ্যাপেলের খেলা। আরে টপ ওটা রান পেল না তো কি হচ্ছে, টেল এন্ডার খেলে দিল, হাত মেলান। থামুন, খেলাটাকে কোন দিকে গড়াচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। ওদের জন্য জেসির মানে হচ্ছে জেল কাস্টডি, আর আমাদের কাছে জেসিটা হলো জয়েন্ট কমিশন। এটাই হচ্ছে আসল খেলা, সব কিছু সাজানো। তদন্তটা তুফানের এগেনস্টে হবে না, হবে আমার এগেনস্টে। 21 দিনের পর তুফান জেল থেকে বেরিয়ে আসবে, আর জেলে ঢুকবো আমি। পরিচ্ছন্ন ভাবমূর্তি দেখাতে পার্টি অবিনাশ মুখার্জিকে ছেটে ফেলে হাত ধুয়ে নেবে। যদি সেটাই পার্টির খেলা হয়, তাহলে খেলাটা 21 দিনের হবে না, হবে 1 দিনের। শোনো, আমাদের সব ভাড়াটে খুনিগুলোকে জেলে ঢুকিয়ে দাও। তুফান যেন জেলেই শেষ হয়ে যায়। মা দুর্গা এবার দোলায় চড়ে আসছে, ঝড়ের লক্ষণ। একসঙ্গে সবাইকে সাফ করে দাও। একদিকে মা দুর্গা দোলায় দুলবে, আর একদিকে জেলে তুফানের চলবে। একদম তুল কালাম।
সবাইকে শেষ করে দাও। এগিয়ে আসো!